बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন আসলে খুররম মুরাদ পাকিস্তানি অরিজিনের ইউকেতে থাকা স্কলার, ওনার একটা উদ্ধৃতি পড়তে গিয়ে আর পড়ি নাই। সাবহেডিংটা ছিল যেটা আমরা গতদিন পড়তেছিলাম, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআনের আন্ডার, মানে কিভাবে কোরআনের কাছে যাইতে হবে বা কোরআনকে অ্যাপ্রোচ করতে হবে, সেটার আন্ডারে সাবহেডিং। এটা উপলব্ধি করা যে কোরআন পাঠকের জন্য এবং তার উদ্দেশ্যে নাজিল হয়েছে, যিনি পড়তেছেন তার উদ্দেশ্যে নাজিল হয়েছে, এটা উপলব্ধি করাটা জরুরি। তো এখানে খুররম মুরাদের একটা উদ্ধৃতি আমরা স্টার্ট করতে মানে পড়তে গিয়েও পড়ি নাই, সেখান থেকে শুরু করব। উনি বলতেছেন, বাস্তবিকই আমি বিশ্বাস করি যে কোরআনে এমন একটিও অনুচ্ছেদ নেই যাতে আপনার জন্য একটি ব্যক্তিগত বাণী নেই। আপনার কেবল তা খুঁজে পাওয়ার মতো অন্তর্দৃষ্টি থাকতে হবে। আল্লাহর প্রতিটি সিফাত আপনাকে তার সাথে একটা উপযুক্ত সম্পর্ক গড়ে তুলতে বলে। মৃত্যুর পরে জীবনের প্রতিটি বর্ণনা আপনাকে তার জন্য প্রস্তুত হতে বলে, অথবা সেই পুরস্কারের আকাঙ্ক্ষা করতে বলে, অথবা তার খারাপ দিক থেকে সুরক্ষা চাইতে বলে। প্রতিটি সংলাপ আপনাকে তার সাথে সম্পৃক্ত করে এবং প্রতিটি চরিত্র হয় আপনার জন্য অনুসরণীয় একটি মডেল উপস্থাপন করে, অথবা কাকে অনুসরণ করা থেকে বিরত থাকবেন আপনাকে তা বলে দেয়। প্রতিটি বিধি নিষেধ, এমনকি তা যদি আপাত দৃষ্টিতে আপনার বর্তমান অবস্থার জন্য প্রযোজ্য নাও হয়, তবু তাতে আপনার জন্য শিক্ষণীয় কিছু রয়েছে। অত্যন্ত সাধারণ কোনো বক্তব্যের মাঝেও সবসময় আপনার জন্য একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। আবার অত্যন্ত নির্দিষ্ট কোনো বক্তব্য, কোনো ঘটনা বা অবস্থাও আপনাকে এমন কোনো সাধারণ অনুসিদ্ধান্ত দিতে পারে যা আপনার জীবনে প্রযোজ্য। অনেক কটা কথা বললেন, এই ভিতরে অনেক অনেক নীতি নির্ধারণী ব্যাপার আছে। যেমন বললেন যে সাধারণ বক্তব্য, যেটা আপনি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আপনার বেলায় প্রযোজ্য না হইতে পারে, বা একেবারেই সাধারণ কোনো পার্সন বা পার্সোনাল পর্যায়ে নেওয়ার দরকার নাই, এরকম আপনার মনে হইতে পারে, কিন্তু তারপরে দেখবেন যে আপনার জন্য সেখানে একটা নির্দিষ্ট অর্থ আছে। আবার বলতেছেন কোন নির্দিষ্ট কোনো বক্তব্য, ধরেন কোন একটা পার্সনকে করে কোন একটা বক্তব্য বলা হয়েছে, বা কোন একটা ঘটনায় একটা বক্তব্য আসছে কোরআনে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু ওইটা দেখবেন যে জেনারেলিও আপনার জন্য প্রযোজ্য বা সকলের জন্য প্রযোজ্য। এই কথাগুলো বলতে চেয়েছেন, আরো বেশ কিছু বলছেন এখানে, যাই হোক আমরা রিপিট করতে যাই না। এরপরে কোরআনের ওয়াহি নাজিলের সময় যাদের মাঝে নাজিল হয়েছে, যে আরবদের ভিতরে, তাদের জীবন ও বিশ্বাসের অনেক দিক নিয়ে ইঙ্গিত করা হয়েছে এখানে। সেই ব্যাপারটা অনেককে বিভ্রান্তিতে ফেলতে পারে। যেমন ধর মূর্তি পূজা নিয়ে কথা বলা হয়েছে, অথবা তারা শিশু হত্যা নিয়ে কথা বলা হয়েছে, অথবা আরেকটা জিনিসটা কথা বলা হয়েছে। এতে মনে হতে পারে যে এটা ওই সময়ের জন্য প্রযোজ্য, এরপরে আর এটার রেলেভেন্স নাই বা রিলেভেন্ট না ব্যাপারটা। কিন্তু দেখেন, ফর এক্সাম্পল ইনফ্যান্টিসাইড যেটাকে আমরা বলি, শিশু হত্যা, যেটা মানে মেয়ে শিশু হত্যা, আজকের এই একবিংশ শতাব্দীতে ইন্ডিয়াতে এবং চায়নাতে ডিজাস্ট্রাস লেভেলে ভ্রূণ হত্যা হয়েছে। ওরা জন্মের পরে মারতো, এরা জন্মের আগে মেরে ফেলছে। ব্যাপারটা কিন্তু একই। ওরা মেয়েদের মারতো, মানে মেয়েদেরকে অশুভ মনে করতো, অকর্ম মানে লুজিং কি বলে লায়াবিলিটি মনে করতো, বা লুজিং কনসার্ন মনে করতো মেয়ে জন্ম নেওয়াটা। তখন যা মনে করতো, এখনো চায়না এবং এখনো ইন্ডিয়াতে সেটাই মনে করে, কিন্তু ওইটা শিশু হত্যাই বলবো আমি। ভ্রূণ হত্যা, শিশু হত্যা একই ব্যাপার, ইসলামের দৃষ্টিতে দুটাই হত্যা। তো দেখেন, এটা 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 আপনার মনে হইতে পারে ওই ওই কথা পড়ে বা এই ধরনের কিছু পড়ে যে আজকে কেন এটা, তো আর আজকে রিলেভেন্ট না, বা আজকের জন্য কি, এরকম বিভ্রান্ত আপনি হইতে পারেন। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে আজকে ওইগুলো প্রযোজ্য। ঠিক তেমনি তাদের মূর্তি পূজা, তারা যাদেরকে আল্লাহ পরিবর্তে যাদের ইবাদত করে, যাদের কাছে সাহায্য চায়, এই যে কথাগুলো আছে, সব কথাগুলো দেখবেন আজকেও প্রযোজ্য। শুধু আপনাকে একটু সময় নিয়ে ভাবতে হবে। শিরকের ব্যাপারে যেমন ধরেন যে তাদের শিরকের চেয়ে এখনকার শিরক আরো ডেঞ্জারাস, এটা স্কলাররা বলেন। তখনকার শিরকে তারা দেখে যেত যে আরব মুশরিকরা, তারা দুঃখে মানে খুব বিপদে আপদে কিন্তু শুধু আল্লাহর কাছেই চাইতো তারা।
আর যখন সুখের দিন বা নর্মাল একটা অবস্থা, তখন তারা হয়তো মূর্তি টুর্তির মাধ্যমে বা ওই যে সমস্ত ডেমিগড পেটিগড ছিল সেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর চেষ্টা করত। কিন্তু আমাদের দেশের বা আমাদের এখনকার সময়কার শিরক যারা করে, তারা দেখবেন দুই অবস্থাতেই তারা ওই পেটিগড ডেমিগডের কাছে চায়। বিপদে পড়লেও তারা মাজারে মানত করে, আর সুখের দিনে তো গিয়ে ওইখানে মুরগি ছাগল ইত্যাদি দিয়ে শুকরিয়া আদায় করে। এগুলো হয়তো আমরা তো পার্সোনাল লেভেলে অনেকে জানি না, আমরা এগুলোর সাথে কনসার্ন না, কিন্তু ব্যাপারগুলো কিন্তু এরকমই। এখানে মৌলানা মওদুদীর একটা উদ্ধৃতি দিবেন ওনারা, এটা মনে করার কোনো কারণ নেই, বলতেছেন যে কথাগুলো কেবল তাদের জন্যই বলা হয়েছিল, যেটা আমি বললাম আপনাদের এক্সপ্লেন করলাম সেটা। ঘটনাগুলো না হলেও যে মূলনীতিগুলো আলোচনা করা হয়েছে সেগুলো স্থান ও কাল সকল অবস্থায় দেখতে পাওয়া যাবে। ঘটনা হয়তো পার্টিকুলার একটা ঘটনা, যেমন একজন মানুষ তার একটা বাচ্চাকে পুঁতে ফেলছে, অথবা একজন মানুষ কোন একটা মূর্তির কাছে কিছু গেছে, ওই উপলক্ষে কোন একটা কথা বলা হয়েছে, ধরেন কথা তো সেই সব জিনিস হয়তো ওই 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 একজন মানুষ বা ওই ঘটনাটা এখন না, কিন্তু দেখা যাবে যে সিমিলার টাইপের জিনিস ঘটে চলতেছে আমাদের ভিতরেও। এখানে এই প্রসঙ্গে মৌলানা মওদুদী বলেন তার ইন্ট্রোডাকশন টু আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন, সেটাতে বলতেছেন সেই বইয়ে, সে যুগের মুশরিক আরবদের বিশ্বাসকে ভুল প্রতিপন্ন করে কোরআনের যে বক্তব্য তা পৃথিবীর অন্যান্য অংশে অন্যান্য ধরনের পৌত্তলিকতার ক্ষেত্রেও প্রযোজ্য কিনা সেটা একটা বিবেচ্য বিষয়। মানে প্রথমে উনি প্রশ্ন রাখতেছেন প্রযোজ্য কিনা, পরে আমরা দেখবো যে অবশ্যই এটা প্রযোজ্য। আমি তো বলে দিলাম আপনাদেরকে যে আমাদের দেশের আর তখনকার মুশরিকদের ভিতরে বললাম যে ইভেন আমাদেরটা ওয়ার্স আর কি, ওইটা হচ্ছে খারাপ। ওই সূত্রে কোরআন যে সমস্ত যুক্তিতর্ক দেখিয়েছিল সেগুলো অন্যান্য মুশরিকদের বিশ্বাসের শুদ্ধিকরণে ব্যবহার করা যায় কিনা, মানে তখন যে মুশরিকদেরকে যে সমস্ত যুক্তি মুশরিকদের এগেইনস্টে দেখানো হয়েছিল, নানা রকম কথা বলছে না, যে মানে এরা তো নিজেদেরই একটা মাছিও সরাইতে পারে না, এরা তো নিজেদেরও রক্ষা করতে পারে না, বা অনেক রকমের কথা আছে কোরআনে মূর্তিদের নিয়ে, যেসব মূর্তিদের কাছে মানুষ চাইতো তাদের নিয়ে। সেই কথাগুলো কিন্তু আজও প্রযোজ্য, হয়তো একটু অন্য ফর্মে বা একটা ইস্যু। ধরেন এই যে ব্যক্তি পূজা যেগুলো করে মানুষ, ইন্ডিয়াতে আছে সাতগুরু, তারপরে সাই বাবা ছিল একজন, তার আগে রজনীশ ছিল, তারপরে কি নিত্যানন্দ না কি একটা আছে। এই বাইরে কোথাও কোন একটা আয়ারল্যান্ডে থাকে, ওই আয়ারল্যান্ডকে সে তার নিজের দেশ বলে ঘোষণা করছে এবং সেখানে নিজস্ব মুদ্রা আছে। মানে এই ধরনের ভণ্ডরা যুগে যুগে তারা মানুষকে তাদের পূজা করতেই করছে, বা তাদেরকে তোষামত করার জন্য তারা করছে, বা মানুষকে ধোকা দিছে। সে তখনও দিছে, এখনো দিয়ে যাচ্ছে। মানে তখনকার মুশরিকদের বা তখনকার যারা তাদের সেই সমস্ত রাব্বি বিশপ বা প্রিস্ট যার যেটা ছিল, তারা যেভাবে ধোকা দিচ্ছে আজও কিন্তু সেই নানা ফর্মে নানা রকম গুরু টুরু এটা সেটা পীরও আছে বাংলাদেশে। আমি শুধু সাতগুরু বললাম আর কি সব ওই হিন্দুদের কথা বললাম এমন না, মুসলমানদের তো অনেক পীর আছে, ঢাকা শহরে আছে। আপনি জানেন এই যে রাজারবাগী পীর, যারা এই পল্টন এলাকায় থাকেন তারা জানেন রাজারবাগ কি শরীফ জানি, তাদের কাছে গিয়ে দেখেন তারা কিভাবে তাদের ব্যক্তি মানে ঈশের পূজা করতেছে, তাদের সেই পীরের পূজা করতেছে। সেই পুর যেটা বলে সেটাই শরীয়ত। সে তার কতগুলো মত আছে খুব উইয়ার্ড আর কি, যে ইয়াং ছেলেরা নাকি দাঁড়িয়ে রাখবে না, তারপরে ছবি তুলতে হয় হারাম কাজ, এটার জন্য হজে যাবে না, এরকম এরকম থিওরি সব ছিল। আমি জানি না এখনো আছে কিনা। বাইনাত এবং বলে দুইটা, একটা পত্রিকা একটা নিউজ পেপার বাইর করে তারা, কি একটা 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 বাইনাত আরটা কি জানি ভুলে গেলাম। দুইটা দুইটা আছে তাদের, দুইটা পাবলিকেশন আছে, একটা একটা ম্যাগাজিন একটা নিউজ পেপার তারা বের করে। যাই হোক, মানে ব্যাপারগুলো একই আপনি চাইলেই দেখবেন যে সিমিলারিটি কোথায়, কিভাবে ওই যুগে কি করতো এই যুগে কি করে। বরং এখন আরো সিভিয়ার, যেভাবে আমি বললাম আর কি, যে আরো সিভিয়ার হয়েছে এখন, অনেক জাতের আছে সেটা ব্যাপার। এই যে কোয়ান্টামের যারা করে তারা একদম ব্ল্যাটেন্ট শিরকের ভিতরে আছে, কিন্তু তারা এটাকে মনে করতেছে কত ভালো কাজ করতেছে তারা। এবং অনেক সোকল কোট অ্যান্ড কোট স্কলার বা আলেম বা জ্ঞানী মানুষজন তাদের সাথে যুক্ত আছেন। মানে একদম সুম্মুন বুকমুন ইউমিউন আর কি, মানে মুখ অন্ধ বধির হয়ে আছেন তারা কোয়ান্টাম প্রোপাগেট করতেছেন, কোয়ান্টামের হয়ে বক্তব্য দিতেছেন। এই ধরনের আরো আছে, মানে আমাদের দেশে আছে, বিদেশে আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে। আপনারা একটু খোঁজ করলেই দেখতে পাবেন, যদিও এটা ওয়েস্ট অফ টাইম এগুলো খোঁজা বা এগুলো নিয়ে চিন্তা করা।
আনটিল আনলেস আপনি কোনো কাজ করতেছেন ওই ধরনের বা কোনো ডেফিনিট উদ্দেশ্যে করতেছেন, এমনি জাস্ট মানে জানার কি বলবো মানে কৌতূহল এর জন্য আমি মনে করি এটা ওয়ার্থ এগুলো জানা। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা কল্পে, মৌলানা মওদুদীর কথা শেষ হয় না, মাঝখানে নিজের কথা বললাম কিছু। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা কল্পে কোরআন যে লাইনের যুক্তিতর্ক উপস্থাপন করেছিল তাওহীদের ব্যাপারে, আল্লাহর একত্বের ব্যাপারে, সামান্য পরিবর্তন করে তাকে সকল যুগে ব্যবহার করা যায়, অতি অবশ্যই ব্যবহার করা যায়, অতি অবশ্যই ব্যবহার করা যায়। তাওহীদের বা এই তো আর কখনো চেঞ্জ হবে না, তাওহীদের ডেফিনিশন, তাওহীদের কনসেপ্ট কখনো চেঞ্জ হবে না। বরং এখন যেটা হয়েছে যে আমরা থিওরিটিক্যালি তাওহীদের কাটাছেড়া অনেক বেশি করি, কারণ আমরা এটা রিয়েলাইজ করতে পারি না। শিরকের ভিতর থেকে, কুফরের ভিতর থেকে, চারিদিকে শিরক কুফর ইনফেক্টেড সোসাইটিতে থেকে আমরা খুব ইজিলি তাওহীদটাকে কম্প্রিহেন্ড করতে পারি না বা কনসেপচুয়ালাইজ করতে পারি না। সাহাবীরা তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা রাসূলকে দেখছেন এবং তারা কিন্তু এইসব আমাদের মতো তাওহীদ উলুহিয়া, রুবুবিয়া, আসমা ওয়াস সিফাত এরকম ভাগাভাগি করে বা এত থিওরি নিয়ে কপচায় তারা পড়াশোনা করেননি। তারা তাওহীদটা তারা এমনি বুঝছেন, মানে নবীর থেকে ফার্স্ট হ্যান্ড বুঝছেন। এখন বরং আমরা অনেক ফিতনার ভিতরে আছি, আমাদের তাওহীদ নিয়ে অনেক বেশি আরো বুঝটা পরিষ্কার করার দরকার আছে। তারপরে মৌলানা মওদুদী বলতেছেন উত্তরটা যদি হ্যাঁ হয়, অর্থাৎ উত্তরটা তো আসলে অ্যাফার্মেটিভ হবে, সেই জন্যই বলতেছেন যে উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আদতে তা এক নির্দিষ্ট জনগোষ্ঠী এবং এক নির্দিষ্ট সময়কালকে সম্বোধন করে অবতীর্ণ হলেও, যদিও অবতীর্ণ হয়েছে মক্কার আরবদের ভিতর এবং মুশরিকদের ভিতরে, আরাবিয়ান পেনিনসুলার মুশরিকদের ভিতরে, জাজিরাতুল আরব যেটাকে আমরা বলি, কিন্তু একটি বিশ্বজনীন শিক্ষাকে কেবল একটি জাতিগোষ্ঠী ও যুগের সাথে সংযুক্ত করে রাখা কোনো মানে হয় না। সংযুক্ত করবেন না, এটা তো কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলছেন, রাসূলকে ইভেন বলছেন যে উনি সমস্ত মানবকুলের জন্য মেসেঞ্জার বা রাসূল। এবং কোরআন ইয়া আইয়ুহান নাস বলে যেখানে সম্বোধন করতেছেন সেখানে সমস্ত মানবকুলকে সম্বোধন করছেন, সবার জন্য। এটা কোরআনই বলতেছে এবং আমরাও রিয়েলাইজ করব, আমরাও বুঝবো যে এটা সবার জন্য। এই যে জন্য আপনার অ্যাক্রস দ্য মানে ওশানস, কি বলবো, আটলান্টিকের পারে বা ইসের পারে, প্যাসিফিকের পারে, দেখবেন না কত মানুষ কোরআন পড়ে একবার পড়েই মনে করতেছে এটা তার জন্য এবং সে তখন ইসলাম গ্রহণ করতেছে। আপনি বড় বড় মানুষদের নাম বলছি না, যারা জেফ্রি লেঞ্জ, তারপরে গ্যারি মিলার, এনারা কিন্তু প্রাইমারিলি কোরআন পড়ে মুসলিম হয়েছেন। এনারা মুসলমানের ইনফ্লুয়েন্সে বা মুসলমানের দাওয়াতি কাজের জন্য হন নাই। ইউসুফ ইসলাম আরেকজন, উনিও কোরআন পড়ে হয়েছেন বেসিক্যালি। এমন কোন দর্শন, মৌলানা মওদুদীর শেষ লাইন ওনার উদ্ধৃতির, এমন কোন দর্শন, নীতিমালা ও মতবাদ নেই যা কেবল অদৃশ্য বিষয়াবলীকে ঘিরে প্রতিষ্ঠিত এবং অবস্থার পরিপ্রেক্ষিতে সেগুলোর উন্মেষ ঘটে, সেগুলোর সাথে সম্পূর্ণ সম্পর্কবিহীন। যে অবস্থার পরিপ্রেক্ষিতে সেগুলোর উন্মেষ ঘটে সেগুলোর সাথে সম্পূর্ণ সম্পর্কবিহীন। বলতেছেন যে দর্শন, নীতিমালা বা মতবাদ নাই যা কেবল অদৃশ্য বিষয়বস্তুকে ঘিরে প্রতিষ্ঠিত। মানে অদৃশ্য একটা কনসেপ্ট না, কোন একটা পরিপ্রেক্ষিত, যে কনটেক্সট যেটাকে বলি, সারাউন্ডিংস, প্রতিবেশ, সেটার সাথে সম্পর্কযুক্ত। এবং সেরকম জিনিসটা আপনি এখনো পাবেন যে সেই কথাগুলো আরেকটা টাইম এবং স্পেসে, আরেকটা ব্যাপারে, আরেকটা জায়গায় প্রযোজ্য। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আমরা কিন্তু এই বইটাতে বা ইনার লেখায়, জামাল যারা বোঝো ওনার লেখায় কিন্তু আমরা অলরেডি দেখছি উনি মোহাম্মদ কুতুব, উনি সৈয়দ কুতুব, তারপরে মৌলানা মওদুদী, ইমাম গাজ্জালী এনাদের করছেন, যদিও কশন দিচ্ছেন জায়গায় জায়গায়। আমরাও এটা মনে রাখবো যে কখনো আমরা মৌলানা মওদুদী অথবা সৈয়দ কুতুব অথবা ইমাম গাজ্জালীর একটা উদ্ধৃতি যদি পড়ি আমরা যেভাবে এখন পড়লাম বা আগেও পড়ছি, তার মানে এটা না কিন্তু যে ওনাদেরকে আমরা হোলসেল এন্ডোর্স করতেছি। এই কথাটা মাথায় রাখবো, বিকজ এনাদের ব্যাপারে একটা কশনের ব্যাপার আছে। যাদের নাম বললাম, সৈয়দ কুতুব, মৌলানা মওদুদী বা ইমাম গাজ্জালীটা তো গতদিন আমরা বোধহয় পড়লাম এখানে, ওনার ব্যাপারে যে কশনটা দিচ্ছেন, জামাল জারাবুজু যা বলছেন সেটা আমরা পড়ছি গতদিন। তো এনাদের কাউকে আমরা আপনাদেরকে মানে ডিসক্লেমারটা এটা যে আপনারা হোলসেল এনাদেরকে গ্রহণ করবেন না। এনাদের লিটারেচার বা এনাদের লেখালেখির ভিতরে অত্যন্ত মূল্যবান অংশ আছে, আবার একদম পরিত্যাজ্য অংশ আছে, সেটা মনে রাখবেন। এবং ধরেন এই লেখক যেটুকু উদ্ধৃত করছেন বা উদ্ধৃতি দিচ্ছেন সেগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এই ডিসক্লেমারটার সাথে লাগানো উচিত। আমি বলে দিলাম আপনাদেরকে, কারণ পৃথিবীতে যত জায়গায় যত চরমপন্থা আছে এবং এখনকার পৃথিবীতে যত চরমপন্থা আছে এবং যত খারেজি ট্রেন্ডের
মারপিট চলতেছে, আইএস থেকে শুরু করে আইএস, আল কায়দা, বাংলাদেশের জেএমবি, পাকিস্তানের হারকাতুল জিহাদ, এই ধরনের যত আছে, যত দুনিয়াতে আছে না, অনেক আছে তো, যাদের কথার কিছু অংশ সত্য, কিছু অংশই, সেটা বোধহয় আমি আগে আপনাদেরকে বলছি যে দেখেন প্রবলেম গুলা কি, এটা নিয়ে যদি চিন্তা করেন প্রবলেম গুলা কি, তাহলে দেখবেন যে তারা যেটা বলে আপনার সাথে 99% মিলবে। আমরা সবাই জানি প্রবলেম গুলা কি, বা প্রবলেম গুলো আমরা অ্যাকনোলেজ করি। সমস্যাটা হবে সলিউশনটা কি সেখানে গিয়ে। ঠিক আছে, আমেরিকানরা, পশ্চিমারা যে আমাদেরকে শোষণ করতেছে, শাসন করতেছে, অত্যাচারিত আমরা, নিগৃহীত আমরা, আমাদেরকে পিষে মারার চেষ্টা করতেছে, এই সব কথা সত্যি। এবং এই কথাগুলো আল কায়দা বলবে, এই কথাগুলাই আপনার আইএস বলবে বা বলছে, জেএমবি বলবে, অথবা হারকাতুল জিহাদ বলবে, এই কথা ঠিক। সমস্যা হচ্ছে সলিউশনে গিয়া। সলিউশন হিসেবে তারা যেটা বলতেছে সেটা কিন্তু ঠিক না। যেমন আনোয়ার আল্লাহ কি যখন রেডিকালাইজড হইলেন, উনি তো আল কায়দায় জয়েন করলেন, তারপর উনি একসময় বললেন যে যেখানে যেখানে দুনিয়ার ম্যাপে যেখানে আমেরিকান পাবেন মেরে ফেলতে হবে। এইখানে কি হলো, এই তার মেথোডোলজিটা আহলে সুন্নাত জামার আকীদা মানহাজের বাইরে চলে গেল। কারণ নন কম্ব্যাটেন্ট যারা, নন কম্ব্যাটেন্ট কাফের যদি হয়, আমেরিকানও যদি হয়, এবং যে আপনাকে তার ঘর থেকে, আপনার ঘর থেকে বিতাড়িত করে নাই, অথবা যে আমানা ধরেন, সে যখন সৌদি আরব অথবা বাংলাদেশে ভিসা নিয়ে প্রবেশ করছে, ভিসার মানে কি, আপনাকে বাংলাদেশ গভর্নমেন্ট অথবা সৌদি আরব গভর্নমেন্ট আপনাকে অনুমতি দিচ্ছে এখানে ঢোকার, আসার, এবং আপনাকে প্রোটেকশন দিবে। তারা সেন্সটা হচ্ছে এটাই। আপনি তার কাছে প্রোটেকশন যেতে পারেন, আপনি থানায় যেতে পারেন, গিয়ে বলতে পারেন, আপনি আমেরিকান সিটিজেন, গিয়ে বলতে পারেন যে আমার উপরে এই অন্যায়টা হয়েছে, আমি একটু বিচার চাই, বা একটা মানে সেই ধরনের একটা সেন্স আসে। তাকে আপনি রাস্তায় পায়ে মেরে ফেলবেন, এটা কি কোনো হয়? এটা কোনো ব্যাপার হয় না, বা এটা কোনো ইসলাম সম্মত ব্যাপার না। এই করণীয় কিতে গিয়ে কিন্তু আমরা ডিফার করি ওদের সাথে। খারেজি ট্রেন্ডের যারা, অথবা যারা চরমপন্থী যাদেরকে আমরা বলি, তাদের সাথে কিন্তু আমাদের ডিফারেন্সটা হচ্ছে করণীয় কি, অ্যাকশনটা কি, সেখানে প্রবলেম কি, সেটা কিন্তু মোরলেস 90% বা 95% বা 99% হয়তো দেখবেন যে কোলিনিয়ার, আপনি যা মনে করেন তারাও সেটা মনে করে, বা সেগুলো সত্য। সেগুলো সত্য। তারা যখন বলে যে আমেরিকানরা, ব্রিটিশরা, ইন জেনারেল কাফেররা মুসলমানদেরকে মার্জিনালাইজ করে, সবাই কমন শত্রু হচ্ছে আমরা, আমাদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমাদের সম্পদগুলোকে প্লান্ডার করতেছে, সব ঠিক কথা। এগুলো একেবারেই ঠিক কথা। কিন্তু আমাদের করণীয় কি, সেখানে গিয়ে আপনার ডিফারেন্সটা আসবে। যাই হোক, এরপরের সাবহেডিংটা হচ্ছে আল্লাহর কথা ও ভাষণ পড়া হচ্ছে এই বোধ থাকা। এটা আমরা আগে আলাপ করছি, কিন্তু আবার এখানে নতুন করে আসতেছে যে হাউ টু অ্যাপ্রোচ, এটা কোরআনের ভিতরে আসতেছে, কোরআনের নিকটবর্তী কিভাবে হবেন সেটার ভিতরে আসতেছে, এটা আবার আসতেছে। কিন্তু এটা জেনারেল কথাটা আমরা অনেকবার বলছি, এবং এটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি, আবার বলতেছি যে এইটার খুব, আমি জীবনে প্রথম এটা শিখি মওলানা মওদুদীর তাফহিমুল কোরআনের প্রথম খণ্ডের ভূমিকার থেকে। খুবই সুন্দর করে লিখছেন উনি। মানে যে কটা জিনিসের জন্য আমি মওলানা মওদুদীর এই তাফসীর পড়তে বলি, তার ভিতর এইটা একটা জিনিস, যে কোরআন যে আল্লাহর কথা বা স্পিচ, এটা উনার ইসে আমি প্রথম পড়ছি, এবং খুব সুন্দর করে উনি অ্যাড্রেস করছেন জিনিসটা। উনার আরো কিছু কাজ আছে যেটা আপনারা মানে পড়তে পারেন, যেটা ইউনিক আমি বলবো বা বিশেষ। সেটা একটা হচ্ছে, যেমন আল জিহাদ বলে একটা বই আছে ওনার, ওইখানে উনি স্লেভারির উপরে, মুসলমানরা কিন্তু ব্যাকফুটে চলে যায়, কতগুলা প্রসঙ্গ উঠাইলে মুসলমানরা আমতা আমতা করে আর জানে না যে কি করে এটার উত্তর দিতে হবে। তার একটা হচ্ছে স্লেভারি নিয়ে যখন কথা উঠে, উনি কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাড্রেস করছেন। স্লেভারি নিয়ে আমাদের কাতরকুতুর করার বা হীনমন্যতার কোনো কারণই নেই, আপনি এটা পড়লেই বুঝবেন। স্লেভারির যে দুনিয়াবি লোভ লালসা বা সম্পদ আহরণের ব্যাপারে, এগুলো যদি জানতে চান তাহলে আপনি আমেরিকানরা কি করছে সেটা দেখেন। আমেরিকানরা রীতিমতো কালো মেয়েদেরকে বাচ্চা প্রডিউসের ফ্যাক্টরি হিসাবে ব্যবহার করছে, যেন যার যত বাচ্চা হবে, যার ঘরের স্লেভ সে তার স্লেভ হবে, সেগুলা সেইভাবে করে তাদেরকে দেখছে, তাদেরকে মানুষ হিসাবে দেখেনি, তাদেরকে প্রোডাকশন ফ্যাক্টরি হিসাবে দেখছে। এগুলো যদি পড়েন আপনি কল্পনা করতে পারবেন না যে ইসলামের স্লেভারির কনসেপ্ট কি আর এখানে কি আর কি। তো যাই হোক, ইসলাম অল টুগেদার সাথে সাথে ব্যান করে দেয়নি, কিন্তু এমন সিস্টেম করছে যাতে স্লেভারি আলটিমেটলি অ্যাবলিশড হয়ে গেছে বা যাবে, ওই সময় যাবে, এবং আলটিমেটলি গেছেও। আর যদি কখনো যুদ্ধ হয় কাফেরে মুসলিমে, ধর্মযুদ্ধ যেটা বলি আমরা, জিহাদ, সেই ধরনের যুদ্ধ যদি হয়, এবং যদি ক্যাপটিভ বা বন্দি নেওয়া হয়, মুসলিম বাহিনী যদি বন্দি নেয় কোনো কাফেরদেরকে, মুশরিকদেরকে, এবং যদি সেই বাহিনীর বা সেই দেশের আমির বা সেই মুসলিম রুলার যিনি,
তিনি যদি মনে করেন তাদেরকে স্লেভ হিসাবে এনস্লেভ করা হবে, তাহলে করা আবারও আসতে পারে এটা। কিন্তু সেটার এই গত শত শত বৎসরে এটার কোনো স্কোপ আসে নাই, বা এটার কোনো ব্যাপার আসে নাই। তো যাই হোক, এটা নিয়ে আপনাদের এমনি আমি প্রসঙ্গত বললাম, কারণ এই ব্যাপারটা আমি দেখছি অনেক মানুষ, মানে মুসলিম ইন জেনারেল, পশ্চিমা দেশে থাকা মুসলিমরা ইন পার্টিকুলার আমতা আমতা করেন বা ব্যাকফুটে চলে যান যখন এই প্রসঙ্গটা উঠে। এটার জন্য ওনার একটা লেখা আল জিহাদ, ওই বইতে উনি অ্যাড্রেস করছেন এটা। আর নির্বাচিত রচনাবলী আছে ওনার একটা সিরিজ, বোধহয় 5 বা 6 খন্ডে, আমি ভুলে গেছি, তার সেকেন্ড খন্ডটাতে আছে এই স্লেভারি নিয়ে ওনার একটা এসে আছে, মৌলানা মওদুদীর। রিয়েলি রিয়েলি এনলাইটেনিং। এটা আপনারা যদি কখনো পড়তে চান, কারো ইন্টারেস্ট থাকলে পড়বেন। ঠিক আছে, আল্লাহর কথা ভাষণ পড়া হচ্ছে, এই বোধ থাকার কথা বলতেছেন। এখানে সূরা আলে ইমরান 190-91 নম্বর আয়াত কোট করতেছেন। পয়লা, আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য নিদর্শনাবলী রয়েছে। এখানে উলিল আলবাব কথাটা ইউজ করছেন। এই বোধ বা বুদ্ধিমান, বোধ সম্পর্ক, উলিল আফসার, উলিল আলবাব, নানা রকম শব্দ ইউজ করছেন আল্লাহ। এখানে উলিল আলবাব শব্দটা ইউজ করছেন, বা টার্মটা, এই ফ্রেজটা ইউজ করছেন। তারপরে বলতেছেন যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে। দাঁড়িয়ে বসে শুয়ে, এটা একটা দলিল যে আপনি শুয়ে শুয়ে তেলাওয়াত করতে পারেন, বসে বসে করতে পারেন, দাঁড়ায় দাঁড়ায় করতে পারেন, হাঁটতে হাঁটতে করতে পারেন। এটা একটা দলিল তেলাওয়াত করার। বেস্ট হয়তো আদব হয়তো কিবলামুখী হয়ে সালাতের পোস্টারে বসে বা অজু করে, সেটা হলো বেস্ট। কিন্তু এগুলো সবই করা যাবে যেগুলা যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে ও বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এসব নিরর্থক সৃষ্টি করেন নাই, আপনি পবিত্র, আপনি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। এই আয়াতগুলো আল্লাহর সৃষ্টির দিকে এবং এর চমৎকারিত্ব ও বিস্ময়ের দিকে তাকিয়ে দেখার কথা বলেন। আল্লাহ আর কি বলেন আপনাকে? আল্লাহ তার সৃষ্টির দিকে এবং চমৎকারিত্ব ও বিস্ময়ের দিকে তাকিয়ে দেখার কথা বলেন। আমরা আগে বলছি, আবারও বলতেছি, অনেক লেকচারে বা অনেক হালাকায় আমরা বলে থাকি যে প্রাইমারিলি কিন্তু আল্লাহ মানুষের ফ্যাকাল্টি অফ রিজনিং দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন, প্রাইমারিলি। কিন্তু একবার যখন আপনি সারেন্ডার করলেন, একবার যখন আপনি কনভিন্সড হলেন যে আল্লাহ আছেন এবং সে আল্লাহর সিফাত সমূহ, গুণসমূহ জানলেন, এবং সে আল্লাহ সত্য ছাড়া আর কিছু বলেন না, এই ধরনের ব্যাপারে যখন আপনি একবার কনভিন্সড হন, তখন আপনি কি করবেন? তখন কিন্তু সব কথা কিন্তু, মানে কোরআনে যখন প্রবেশ করলেন, ইসলামে প্রবেশ করলেন, তখন হয়তো এমন জিনিস পাবেন যেটা আপনার 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 মস্তিষ্কে কুলাবে না, বা আপনার মস্তিষ্কে ধারণ করতে পারেন না আপনি। তখন সেটাকে কি করতে হবে? সামিনা ওয়া আতানা বলতে হবে। সেরকম জিনিস আছে কোরআনে, নাই যে আমি সেটা বলতেছি না। প্রত্যেকটা জিনিস যে কোরআনে শুধু লজিক্যাল তা না, কিন্তু প্রাইমারিলি আল্লাহ কিন্তু লজিক দিয়ে, রিজনিং দিয়ে আপনাকে ডাকছেন। এই যেমন এই আয়াতগুলো, এগুলো রিজনিং দিয়ে ডাকা। কিন্তু আকাশমণ্ডল পৃথিবীর সৃষ্টি আপনি পড়ে দেখেন, অ্যাস্ট্রোফিজিক্স পড়েন একটু, যতটুকু আপনি ধাতস্থ করতে পারেন বা আপনার ঘিলুতে কোলায় যতটুকু সায়েন্স আপনি জানেন তার ভিত্তিতে পড়েন, বা জেনারেল মানুষের জন্য এগুলোর অনেক ডকুমেন্টারি আছে বা আছে, সেগুলোও পড়তে পারেন, শুনতে পারেন। তাইলে দেখবেন মানে আল্লাহ কিন্তু আপনাকে ওইভাবে ডাকতেছেন। আমরাও কিন্তু মানুষকে প্রাইমারি যখন একেবারে দেখি কেউ একজন নাস্তিক অথবা কিছুই না আসে, মানে ফ্রি থিঙ্কার, কিছুই মানে না, কিছুই জানে না, তখন তারে আমরা কি করি? তাকেও কিন্তু আমরা রিজন দিয়ে প্রথমে ডাকি না? তারপরে এক সময় আর রিজনটা, মানে যখন বুঝবেন যে আল্লাহর ডাইমেনশনটা কি, তখন আর রিজনের ব্যাপারটা থাকে না। তখন বুঝবেন যে আপনার রিজন আর আল্লাহর রিজন এক না, বা আপনার ডাইমেনশন আল্লাহর ডাইমেনশন এক না। সবকিছু আপনি বুঝবেন, এমন কোনো কথা নেই। তো নিশ্চিতভাবে এই থেকে যে কোনো মানুষের সচেতন হওয়ার কথা, যে মানে সচেতন ভাবে চিন্তা করবে যে এই সৃষ্টিকে কোনো কারণ ছাড়াই এমনি এমনি তৈরি করা হয়। এর পেছনে ডিজাইন আছে, রিজন আছে, অবজেক্টিভ আছে, প্ল্যান আছে। স্পষ্টত এই বিশাল সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য, কারণ অবশ্যই রয়েছে। সৃষ্টির দিকে তাকিয়ে একজন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যদি ওই উপলব্ধি লাভ করেন, তাহলে কোরআনের দিকে চেয়ে যদি তিনি উপলব্ধি করেন যে তার স্বয়ং আল্লাহর কথা ও বক্তৃতা, তাহলে তার কেমন লাগার কথা? তার মানে অভিভূত হবেন তিনি আসলে। এই জিনিসটা আমি বলছি যে একসময় আমি কোরআন যে সত্যি, ইসলাম যে সত্যি, আল্লাহর কোরআনের কথাগুলো যে সত্যি, সেগুলোর জন্য বাইরে লজিক খুঁজতাম বা খুঁজছি, বা চেষ্টা করছি লজিক দেখানোর বা এই করার। তারপরে একটা সময় আসে, আমার নিজের কথা বলতেছি, অন্যকে কনভিন্স করার কথা বলতেছি না, আমার নিজের সার্বক্ষণিকভাবে মনে রাখা যে এটা আল্লাহর বাণী। তারপর একটা সময় আসছে আমি জাস্ট কোরআন পড়লেই বুঝি যে এটা আল্লাহর বাণী। যখনই আমার এই ব্যাপারটার মানে অ্যাবসলিউটলি ধারণ করার দরকার হয় যে কোরআনের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছ থেকে আসছে, এই বোধটা যখন আনার দরকার হয়, কখনো আমি কোরআনের কাছে যাই। কোরআন পড়লে আমি বুঝি যে এটা আল্লাহ ছাড়ার কারোর কাছ থেকে না,
সেটা আপনাদেরও হবে, আপনারও হবে। মানে কারো যদি না হয়ে থাকে অলরেডি, কারো দরকারই হবে না, কারো দরকারই হবে না, কিন্তু যাদের যাদের একটু অনুসন্ধিৎসু সরি অনুসন্ধিৎসু মন, যাদের ইনকুইজিটিভ যেটাকে আমরা বলি, তাদের হয়তো অনেক সময় নিজেকে কনভিন্স করার দরকার হবে, বা প্রতিনিয়ত নিজেকে ওই অবস্থানে রাখার দরকার হবে যে ইট মাস্ট বি দ্য ট্রুথ। তো সেটা আপনি জাস্ট কোরআনের কাছে গেলেই, মানে এমন একটা পর্যায়ে যাবেন, আপনি যদি লেগে থাকেন বা এই যেভাবে বলতেছি সেইভাবে যদি অ্যাপ্রোচ করেন, বা এইভাবে যদি কোরআন পড়ে থাকেন, বুঝে থাকেন, জেনে থাকেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনি এটা করেন। আপনি কোরআনের কাছে গেলে আপনি রিয়েলাইজ করবেন যে এটা আল্লাহর কাছ থেকে আসছে। আপনার আর বাইরের কোনো যুক্তি প্রমাণের দরকার হবে না। ঠিক আছে, এটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদেরকে বললাম, আমার লাইফের এক্সপিরিয়েন্স বা আমার নিজের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এরপরে আমরা একটু আগাই, এবং আপনি অভিভূত হবেন তখন যখন আপনি রিয়েলাইজ করবেন যে এটা স্বয়ং আল্লাহর কথা বা আল্লাহর বাণী। একজন মানুষ তার জীবদ্দশায় তার কাছ থেকে সৃষ্টিকর্তার কথা ও ভাষণের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ অথবা প্রিয় কিসের সাক্ষাৎ লাভ করতে পারে? মানে আল্লাহর ব্যাপারে আল্লাহকে আমরা কম্প্রিহেন্ড করতে পারি না, পারবো না, পুরাপুরি বুঝে গেছি, জেনে গেছি, এই জায়গাটায় আমরা যাব না। এবং এটা অনেক কথা আছে, এগুলো আপনারা যে পড়াশোনা করেন দেখবেন। ট্রান্সেন্ডেন্স একটা কথা বলি আমরা। ট্রান্সেন্ডেন্স মানে দূরের দূরের বা আমাদের ঊর্ধ্বে বা আমাদের চেয়ে বাইরের। আর ইমিনেন্স বলে একটা কথা আছে, মানে আমাদের একদম নিকটের। তো আল্লাহকে একেবারে বাইরের ভাবা যেমন সঠিক না, যদিও এই সিস্টেমের বাইরে আল্লাহ, এই সিস্টেমের বাইরে থেকে ওয়াহি আসে, আল্লাহর নির্দেশ আসে, আল্লাহর নিয়ন্ত্রণ আসে 7 আসমানের উপরে, ট্রান্সেন্ডেন্স যেটাকে আমরা বলি। অ্যাট দ্য সেম টাইম ইমিনেন্সটাও ফিল করতে হবে যে আল্লাহ নিকটে। নিকটে মানে বাই হিজ নলেজ, আমাদের জুগুলার ভেইনের চেয়েও কাছে আল্লাহ, কোরআনের আয়াতে আসছে। এই এই ব্যাপারগুলো মিলায় আর কি, মানে এই জন্য মানে আমাদের জন্য কম্প্রেন্ড করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং আল্লাহ আমরা যেন এক পেশে কোনো চিন্তা না করি, সেই জন্য কিন্তু আমাদেরকে বারবার সাবধান করছেন, অথবা বারবার এটা আমার কথা না, বড় বড় স্কলার যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের কথা, যে এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের যে শিফটিং, এইটাও একটা কারণ যে আমরা যেন আল্লাহকে মানুষের মতো চিন্তা না করি, বা আমাদের সাথে যে কোনো একজন মানুষ কথা বলতেছে সেইভাবে যেন আল্লাহ কথা বলতেছেন, এটা এটা আল্লাহর বাণী ঠিক আছে বা আল্লাহর কথা ঠিক আছে, কিন্তু সেইভাবে যেন আমরা জিনিসটাকে না নেই। এই জন্য এই ইগুলা বারবার চেঞ্জ হয়েছে। মানে একই ইসে দেখবেন, যেমন সূরা ফাতিহা দেখবেন যে শুরু হইলো কি, মানে থার্ড পার্সন দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেকেন্ড পার্সন হয়ে গেল। এই যে চেঞ্জ অফ পার্সন, এটা কিন্তু এই জন্য যে তাকে যেন আমরা মানুষের মতো করে না দেখি, তাকে যেন দূরের না ভাবি, এবং তাকে যেন একেবারে বন্ধু দোস্ত না ভাবি আর কি। এটা নিয়ে খুব সুন্দর একটা লেখা আছে যে আল্লাহ বা ঈশ্বর বা ডাইটি যাই বলেন, যে যেটা মানে, যে যে ধর্মে যেটা মানে, সবখানে একটা জিনিস খুব প্রবলেমেটিক, উনি কি আমাদের খুব কাছের নাকি উনি কি আমাদের অনেক দূরের। তো ওই ভদ্রলোক খেয়াল করছেন যে ইসলাম এটা সলভ করে দিছে, যে যেমন কাছের তেমন দূরের। 99 নেমস মানে রাফলি যেগুলো বলা হয় সেগুলোকে 3 ভাগে ভাগ করছেন কেউ কেউ করে, এই যে ট্রান্সেন্ডেন্স, ইমিনেন্স, এবং কতগুলোকে বলছেন যে এগুলা নিউট্রাল। তো যাই হোক, এগুলো নিয়ে অনেক কথা আছে। তো আমি এটা বার্নাবি রজারসন বলে একজন কাফির, উনি বেসিক্যালি ব্রিটিশ, তার একটা বই আছে আল্লাহ রাসূলের সিরা, সেখানে কিন্তু উনি লাস্টে এটার একটা চ্যাপ্টার ডেডিকেট করছেন এই 99 নেমস অফ আল্লাহ অথবা বিউটিফুল নেমস অফ আল্লাহ, এই ইস্যুর উপরে, যে ইসলাম এই প্রবলেমটা সলভ করে দিছে আর। তো যাই হোক, যেটা আবার ফিরে আসি যে এটা কমপ্লেন করতে পারবো না আমরা আল্লাহ, কিন্তু তারপরেও আল্লাহর সিফাতগুলা বা এই নিয়ে যখন আমরা আমরা যদি কনভিন্সড হই, আমরা যখন পড়বো, আমরা যখন বুঝবো, তখন যে আল্লাহর ভাষণ বা কথা আপনি শুনতেছেন, এই জিনিসটা আপনাকে অভিভূত করবে। আসলে তার কথা আপনি সরাসরি শুনতেছেন বা তার কথা সরাসরি আপনার জন্য, এই জিনিসটা। কিন্তু এই উপলব্ধি যদি না থাকে আপনার, নাও থাকতে পারে কারো, সবাই নাও থাকতে পারে, অনেকেরই থাকে না, অনেকেরই থাকবে না। যারা ধরেন অর্থ ছাড়া পড়েন, যারা গর করে পড়ে যেতেছেন, কখনো মানে কখনো তাদাব্বুর তাফাক্কার এগুলা করেন না, কখনো কন্টেমপ্লেট করেন না, পন্ডার করেন না, তারা কিন্তু এটা বোধ নাও করতে পারেন বা এই বোধটা তাদের নাও হইতে পারে। তবে কোনো ব্যক্তির এমনকি কোরআন পড়ার কোনো তাড়নাই না থাকতে পারে, এই বোধটা যদি না থাকে, তাহলে কোনো অ্যাট্রাকশন থাকবে না কোরআন পড়ার প্রতি। মেকানিক্যালি পড়বেন, হয়তো মেকানিক্যালি পড়বেন, অভ্যাসগতভাবে পড়বেন, অথবা সোয়াব হাসিলের জন্য কোন একটা ফর্মুলা অনুযায়ী পড়বেন যে এইটুকু এইটা
রমাদান মাসে ধরেন আমি 3 বার শেষ করব পুরাটা, একটা করে করলেন, কিন্তু এই উপলব্ধিটা থাকবে না হয়তো, এবং এই তাড়নাটাও থাকবে না। তাড়না মানে রিয়েল সেন্সে অধ্যয়ন যেটাকে আমরা বলতেছি। এখন যখন আমরা কোরআন পড়া বলি, পড়া বলতে মানে এখানে আবার দুইটা কথা বলতে হবে তাইলে আলাদা করে। একটা হচ্ছে রিসাইট বা শুধুমাত্র পড়া, তেলাওয়াত করা, আরেকটা হচ্ছে অধ্যয়ন করা। অধ্যয়ন কথাটা যখন বলতেছি তখন কিন্তু আমরা বোঝাচ্ছি যে আপনি অর্থ নিয়ে চিন্তা করবেন, জীবনে সেটা ধারণ করার কথা চিন্তা করবেন, জীবনে কিভাবে বাস্তবায়িত করা যায় সেটা চিন্তা করবেন, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলতেছেন আর যদি সে পড়েও, আর কি যাদের কথা বললাম যে তারপরে পড়ে না, মানুষ খতম দিতে পড়ে, মানুষ রমজান মাসে স্পেশালি তেলাওয়াতের দিকে খুব মনোযোগ দেয়, তাকে সেই অনুযায়ী কাজ করানোর মতো চালিকা শক্তি নাও থাকতে পারে। আপনি পড়বেন কিন্তু আপনার সেই অনুযায়ী কাজ করার মতো কোনো চালিকা শক্তি থাকবে না আপনার ভিতরে। বিশেষ করে যদি আপনার চারিপাশ মানে আপনার পরিবেশ প্রতিবেশ সেটা যদি এমন হয় যেখানে কোরআনের প্রয়োগ নাই। আমাদের দেশে তাই ব্যাপারটা, আমাদের দেশে ইন পার্টিকুলার অথবা গোটা মুসলিম জাহানে কিন্তু এখন সেরকম অবস্থাতে প্রায়োগিক ব্যাপারগুলো নাই। আপনি যে তাকায় দেখেন, একটা মুসলিম শহরের দিকে তাকায় দেখেন। আমি পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল, মঙ্গলবারে, পরশুদিন, আসুন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেবের যে জায়গাটা, ওইখানে ওনারা একটা বিশেষ প্রোগ্রামের জন্য ডাকছিলেন। সো সেখানে বললাম যে আপনি জাস্ট মুসলিম ওয়ার্ল্ডের দিকে ইন জেনারেল তাকায় দেখেন। মুস্তাফা সিবাই বলে একজন সিরিয়ান স্কলার, তার একটা বই আছে সিভিলাইজেশন অফ ফেইথ, ইংরেজিতে পাওয়া যায়। উনি মারা গেছেন অনেক আগে, সিরিয়ান অরিজিনাল স্কলার, ইউনিভার্সিটি টিচার ছিলেন। ওনার সিরাও আছে একটা, সেই সিরাটা আমাদের আইসিডির চ্যানেলে লাগানো আছে। আপনার তার সিরার উপর একটা সিরিজ লেকচার প্লেলিস্ট হিসাবে লাগানো আছে। তো উনি বলছেন যে মুসলিম শহরগুলা, ল্যান্ড অফ ইসলাম যেগুলো আর কি, ইনক্লুডিং আমাদের দেশও পড়বে, সেটাতে পাকিস্তান বা আমাদের দেশ, তখন তো পাকিস্তান ছিল, আমাদের দেশ ছিল না। তো উনি বলতেছেন যে এইগুলা গেলে একটা মানে একটা কিছু কমন বৈশিষ্ট্য দেখা যায়, যেমন এগুলোতে কোনো মূর্তি দেখা যায় না। উনি একটা কথা মানে একটা বৈশিষ্ট্য বলছেন তখন আর কি। উনি আজকে বেঁচে থাকলে দেখতেন যে সেই কথাটা সত্য না, তাই না? সেই কথাটা আর সত্যি নেই। মুসলিম দেশগুলা মূর্তিতে ভর্তি, সো মাচ সো দ্যাট আমার তো মনে হয় মূর্তির জন্য মিনিস্ট্রি আছে অনেক মুসলিম দেশে, মিনিস্ট্রি টু প্রিজার্ভ মূর্তি আর কি, এরকম হয়তো থাকতে পারে। এত মূর্তি মুসলিম দেশগুলোতে দেখবেন। আপনার ইরাকের যদি দেখেন, সাদ্দাম হোসেনের যখন পতন হলো তখন খুব সিম্বলিক একটা ব্যাপার ছিল, তার একটা বিশাল মূর্তি টাইনা টাইনা ফালানো হলো, মানুষজনের টাইনা ওটাকে শোয়াই দিল। তা এখন দেখবেন উজবেকিস্তান, মানে আমাদের দেশ, উজবেকিস্তান, ইভেন পাকিস্তানে আমার ধারণা মূর্তি টুর্তি আছে, থাকার কথা, উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবে। সৌদি আরবে একদম মানে একবারে কি বলবো, নির্ভেজাল মূর্তিটা নাই এখনো, কিন্তু পায়চারা আছে মূর্তি 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 বানানোর বা মূর্তি করার পায়চারা বলবো আমি এই জন্য যে মানে বিকল্পই আছে। যেমন ধরেন সৌদি আরবের স্কলাররা, ফিক শাস্ত্রবিদরা মনে করেন যে কোন একটা ধরেন প্রাণীর ছবি, উটের ছবি, এটা আঁকাটা না জায়েজ, কিন্তু এটাকে যদি আপনি 2 টুকরা করে দেন, মাঝখানে যদি একটা কেটে দেন, ডিফেস্ট করে দেন বা কেটে দেন, তাহলে ঠিক আছে। ধরেন কোন একটা আপনি কি বলে একটা বই, বাচ্চাদের বই আপনি দেখতেছেন, একটা উটের ছবি দিয়ে উট চেনাচ্ছেন বাচ্চাকে, জামালুন। তো এখন ছবিটা দিচ্ছেন, কিন্তু ওটাকে কেটে দেন, আপনি কেটে ওর বডিটাকে 2 ভাগ করে দেন এবং মাঝখানে একটা ফাঁক দেন, তাহলে এটা ঠিক আছে। তো আরব দেশে গেলে আপনি দেখবেন যে সেই ধরনের মূর্তি আছে। কিন্তু এই হুমায়ুন আহমেদের যখন তুমুল বিতর্ক হচ্ছিল, এখানে লালন ফকিরের মূর্তি দিতে চাইছিল আপনার এই যে হাজি ক্যাম্পের উল্টা এয়ারপোর্ট থেকে বাইরে যে গোল চক্করটা, ওইখানে লালন ফকিরের মূর্তি বসাইতে চাইছিল, হয়েও গেছিল অনেকটুকু কাজ। তারপরে যখন হাজিরা এবং ইন পার্টিকুলার এবং মুসল্লিরা বা মুসলিমরা যখন প্রোটেস্ট করছেন, তখন সেটা মানে প্রজেক্টটা বাদ দেওয়া হয়েছে। তখন হুমায়ুন আহমেদ খুব মাইন্ড করছিল এটা নিয়ে, মাইন্ড করে বলছিল আরব দেশে তো মূর্তি আছে। তো তখন কোন একটা পেপারে আমি দেখছিলাম একটা উটের এরকম গ্লাস বা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের একটা মূর্তি কোন জায়গায়, কোন সৌদি সিটিতে, আমি দেখি নাই, আমি তো সৌদি আরবে অনেক শহরে গেছি, আমার চোখে পড়ে নাই, কিন্তু কোন একটা শহর থেকে তারা তুলে দিচ্ছেন টু প্রুভ যে সৌদি আরবে মূর্তি আছে। তো তখন দেখলাম যে ওটা 3টা ভাগে বিভক্ত, মানে 3টা কাটা টুকরা আলাদা আলাদা। তো এটাকে তারা মনে করেন, মানে তারা মনে করেন যে এটা সেই মূর্তি না, বা এটা জায়েজ, বা এটা করা যেতে পারে, বা এটা কোন একটা শিক্ষণীয় ব্যাপারে এটাই করা যেতে পারে। যদিও ওইটা তো আর শিক্ষণীয় নয়, সৌদি আরবে যেটা তুলে দিচ্ছেন ওটা তো একটা শো পিস আসলে। তো যাই হোক, কথা আবার ফিরে আসি আমরা আমাদের প্রসঙ্গে, যে কোরআনের প্রয়োগ করতেছে না এরকম যদি হয়, এবং কোরআনের পাঠক যিনি, ওই ব্যক্তি যদি নিজে কোরআন প্রয়োগ করে ও সেই অনুযায়ী সৎভাবে জীবনযাপন করে,
তবে হয়তো সে এই পৃথিবীর এমন অনেক সুখ থেকে বঞ্চিত হবে। সুখ দিয়ে আবার বঞ্চিত বলে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। সত্যি কথা তো, আপনার চারিদিকে এভরি আদার পার্সন গান গাইতেছে, গান শুনতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, সিরিয়াল দেখতেছে, বইমেলায় যাইতেছে, রবীন্দ্রসঙ্গীত উৎসবে যাইতেছে, লালন গীতির উৎসবে যাইতেছে, আপনি ঘরে বসে আছেন। আপনার মনে হইতেই পারে যে সবকিছু না কেন, বা ওয়াই লাইফ ইজ সো ডিফিকাল্ট ফর মি, এটা মনে হইতেই পারে। আপনার এই কথাটাই বলতেছেন। হবে যা তার চারিপাশে যারা রয়েছে তারা উপভোগ করছে বলে মনে হয়। মনে হয় এই জন্য বলতেছেন যে অ্যাকচুয়ালি তো উপভোগ করা না, অ্যাকচুয়ালি উপভোগ করা না, কিন্তু অ্যাপারেন্টলি মনে হবে কারো যে তারা বোধহয় খুব এনজয় করতেছে সেটা। উনি আবার এক্সপ্লেন করছেন, আমরা মনে হয় এই জন্য বলেছি যে কাফেররা ও দুষ্টজনেরা পৃথিবীর এই জীবনে যা কিছু নিয়ে মেতে থাকে তা থেকে কখনোই যে প্রশান্তি লাভ করা সম্ভব নয়, তা তাদের সামাজিক অবস্থা এবং স্বীকারোক্তি থেকে স্পষ্টতই অনুভব করা যায়। আপনারা দেখবেন যে যারা এইসবে মেতে আছে, এই যে ব্রিটনি স্পিয়ার আমি দেখছি হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, আউট অফ ডিপ্রেশন, আউট অফ এখন না, আগের কথা বলতেছি। তারপরে তো তার বোধহয় ছিল, তার বোধহয় যে কাস্টোডিও দিছিল তাকে, সে যেন অ্যাবিউজ করতে না পারে, ড্রাগ বা এইসব জিনিস, আত্মহত্যার চেষ্টা যেন না করতে পারে, এইসব আমি ভুলে গেছি এখন, এটা অনেক বছর আগের কথা। তো এদের যে কি লাইফ, এটা যদি আপনারা একটু একটু ভিতর, এই যে প্রিন্স বলে একটা ছিল, হিজরা মার্কা দেখতে, কিন্তু খুব পপুলার ছিল, 55 বছর বয়সে মারা গেছে, 55 বছর বয়সে মারা গেছে, ওই ড্রাগ ওভারডোজ থেকে মরে পড়েছিল। কি অবস্থা এদের, আপনি যদি তাদের ইনসাইটটা পড়তেন বা জানতেন আর কি। এই জন্য যদি একজন মানুষ এটা রিয়েলাইজ করে নিজেকে ধন্য মনে না করে যে সে তার সৃষ্টিকর্তার কথা শুনতেছে, বাণী শুনতেছে, তাকে অ্যাড্রেস করা হচ্ছে, তাকে তার জন্য নাজিল করা, এইভাবে যদি অভিভূত না হয়, তাহলে তার অনেক সময় মনে হতে পারে যে আমি একা কোরআন ফলো করার চেষ্টা করে মানে আমি ডিপ্রাইভড, আমি বঞ্চিত হচ্ছি অনেক কিছু যেগুলো অন্যরা উপভোগ করতেছে। এই জিনিসটা আসতে পারে, কারো মনে আসতে পারে। এই প্রসঙ্গে ইসরার আহমেদ বলছেন, ইসরার আহমেদের কথাও বলছি, ইনিও একজন মানে বাই হিজ ওন রাইট একজন স্কলার। উনি ঢাকায় আসছিলেন একবার, আগেও তো আসছেন আমি জানি না, 2005-এর পর একবার ঢাকায় আসছেন, আমি গেছিলাম, বিয়ামে একটা অনুষ্ঠান করছিলেন। তো উনি আগে জামাতে ইসলামের ছিলেন, পরে সেখান থেকে বাইরে হয়ে গেছেন। যতদূর আমি বুঝছিলাম যে হিজবুত তাহরির যে দলটা তার সাথে বোধহয় অ্যালাইন্ড বেশ, যেমন ইমরান নাজার হোসেন সেটার সাথে অ্যালাইন্ড, উনিও বোধহয় একটু অ্যালাইন্ড। তো ওনার ব্যাপারেও কশন প্রযোজ্য, বাট ওনার অনেক বড় বড় কাজ আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক বড় বড় কাজ আছে, সেগুলো আপনারা উইথ কশন বা উইথ মানে সাবধানতা ভরে বা সাবধানতা সমেত পড়তে পারেন বা শুনতে পারেন। একটার কথা আমি আপনাদের এখানে বলছি, সূরা রহমানের প্রথম 4টা আয়াতের একটা তফসির আছে, বিউটিফুল একটা লেকচার আমি শুনছি, খুবই সুন্দর, মানে অনেক জিনিস আমি শিখছি ওখান থেকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কশনের দরকার আছে বা ডিসক্লেমারের দরকার আছে। তো ওনার একটা আমরা পড়বো এখন, ওনার একটা উদ্ধৃতি পড়বো। ওনার বই হচ্ছে দ্য বুক অ্যান্ড দ্য বিলিভার, ওই বইয়ের 6-7 পৃষ্ঠা থেকে উদ্ধৃতি করতেছেন, এখানে উদ্ধৃতি দিচ্ছেন। আসুন আমরা কোরআনের উপর এখন আমাদের বিশ্বাসের অবস্থাটা পরীক্ষা করে দেখি। আমরা ঘোষণা করি যে কোরআন হচ্ছে এক ঐশী বাণী, আর বাস্তবিকই সর্বশক্তিমানের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে তিনি আমাদের তাদের অন্তর্ভুক্ত করেছেন যারা তার কিতাব সম্পর্কে এই বিশ্বাস পোষণ করে। আমি অনেক সময় বলি যে একদম প্রাইমারিলি কিছুই যদি আমাদের জীবনে না থাকে, তাহলে সবচেয়ে বড় কৃতজ্ঞ থাকার একটা রিজন হচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। আমরা অটোমেটিক হইল, যদিও সেটা রিয়েল সেন্সে মুসলিম হওয়া নাও হইতে পারে, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে, মানে একটা রেসে আপনাকে ধরেন 100 মিটারের রেস, কিন্তু আপনাকে অলরেডি 50 মিটার আগে একটা লাইনে দাঁড় করাই দিচ্ছেন আল্লাহ, একটা ইসের ঘরে জন্ম দিয়ে, মুসলিম ঘরে জন্ম দিয়ে। তো এইটার জন্য শুকরিয়া আদায় করা উচিত আমরা, কারণ এটার জন্য এখানেও আল্লাহ আনজাস্ট না, রুহের জগতে বা রুহগুলাকে আল্লাহ যখন সৃষ্টি করছেন, তারপরে তাদের যে টেন্ডেন্সি, তাদেরকে যে স্বাধীনতা দিচ্ছে, তারা যে আল্লাহর কাছে ওয়াদা করছেন, সেটাকে তারা কিভাবে করতেছেন বা করবেন, সেটা তো আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন। সেই অনুযায়ী কিন্তু এটা একটা সুবিধা আপনাকে দিচ্ছেন আল্লাহ, সহজ করে দিচ্ছেন আপনার দিনদার হওয়াটা। একটা নরওয়েতে বা সুইডেনে বা সুইজারল্যান্ডে জন্ম হওয়া মানুষের জন্য এটা অপেক্ষাকৃত কঠিন, আপনার জন্য সহজ। তো এই কথাটা বলতেছি আর কি, এই জন্য কৃতজ্ঞ থাকা উচিত আমাদের। কিন্তু আমাদের বেশিরভাগই, আবার ইসরায়েল আহমদের কথায় যাচ্ছি, কিন্তু আমাদের বেশিরভাগই ভিতরে ভিতরে নিশ্চিত নই যে এটা আল্লাহর কথা। আসলে কিন্তু তাই, এটা কিন্তু একটা ঠিক কথা যে আমি পার্সোনালি কাউকে জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলে কি উত্তর বাইরে আসে এটা তাকে এম্বারেস করা হবে বা আমারও ভয় লাগে শুনতে। যেমন পরশুদিন যে গেছিলাম, এখানে সবাই
মোরলেস হুজুর ছিলেন, হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, ভালো তারা, সবাই ভালো, এখলাস সম্পন্ন। আমার বক্তব্যটা ছিল ইসলামী ওয়ার্ল্ড ভিউ নিয়ে। আমি আপনাদের সাথে কোনো একদিন করবো, দেখি এটা, এই বইটা শেষ হোক তাহলে নিলে করবো। এটা সময় লাগবে, এটা ধরেন 2 ঘন্টার মতো ছিল প্রোগ্রামটা। ইসলামী ওয়ার্ল্ড ভিউ নিয়ে ছিল, আমারটা লেখা আছে 2005 সালের, সেটার উপর বেস করে একটা ছিল। এরা কওমি মাদ্রাসার হুজুর, কওমি মাদ্রাসা থেকে শিক্ষিত ইয়াং ম্যানই ম্যাক্সিমাম, কোথাও টিচার তারা, অথবা কোনো মাদ্রাসার টিচার, অথবা কোনো মসজিদের ইমাম, বা মাদ্রাসার টিচারই ম্যাক্সিমাম আমার মনে হয়েছে কথা বলে। তো তাদেরকে একটু দিন দিনিয়া সম্বন্ধে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে ট্রেনিং টাইপের ছিল, সেইখানে আর কি ধরেন আমার বক্তব্যটা তাদের জন্য অ্যাসিমিলেবল করে বক্তব্য দিতে হয়েছে। যাই হোক, তো ওইসব জায়গায়ও দেখেন, মানে আমাদের ওয়ার্ল্ড ভিউটা যে ইসলামী না, এটা জাস্ট ইনস্ট্যান্ট প্রমাণ করার জন্য আমি 2-3টা কথা বলছি এখানে, এবং প্রত্যেকটাতে ওনারা রিয়েলাইজ করছেন যে আমাদের ওয়ার্ল্ড ভিউটা, ইনক্লুডিং মি, না, আমাদের মানে ওয়ার্ল্ড ভিউটা ইসলামী না। তা আমি একটা অনেক অনেক মজলিসে একটা জিনিস করি, মানে অনেক মজলিসেই বলি আমি কথাটা, যে ওই দিনে বলছি আমি যে এই অডিটোরিয়ামে যারা আসছে, মানে ইসলামী ওয়ার্ল্ড ভিউ বলতে গিয়ে বলতেছি, তা আমাদের ওয়ার্ল্ড ভিউ কি, যে আমরা এখান থেকে যে সবাই জয়েন্টলি অথবা সেভারালি একজন কেউ যদি চিন্তা করি যে আমি এখান থেকে জীবিত বাসায় ফিরে যাবো, এটাকে আমরা নিশ্চিত না? নিশ্চিত না। ইসলামী ওয়ার্ল্ড ভিউ আপনাকে এই নিশ্চয়তা দেয় না, বরং উল্টাটাই বলে যে প্রতি ওয়াক্ত নামাজে আপনার সালাতে আপনার মনোযোগ ধরে রাখার জন্য বলে যে আপনি চিন্তা করবেন যে এটাই আপনার লাস্ট সালাত হইতে পারে, এটাই শেষ ওয়াক্ত হইতে পারে, তাইলে আপনার ভিতরে ওই ফিলিংটা আসবে যে আল্লাহ আমাকে মাফ করো, আমি আর নামাজে নাও দাঁড়াইতে পারি, আর সেজদায় নাও আসতে পারি, মানে এইভাবে খুশুর জন্য বলেন আর কি। তো ইসলামী ওয়ার্ল্ড ভিউ এটাই, যে আপনি আজকে রাতে ঘুমাইতেছেন, আপনি কি দোয়া করে ঘুমান, আপনি না উঠতে পারেন, কালকে সকালে উঠলেন, তখন আবার শুকরিয়া করেন। তো এটা হলো ইসলামী ওয়ার্ল্ড ভিউ। তখন ওনাদের বললাম, ওনারা একবারে সবাই স্বীকার করেন যে হ্যাঁ এটাই ইসলামী ওয়ার্ল্ড ভিউ। আমি বললাম যে কেউ কি নিশ্চিত যে এখান থেকে বাইরে হয়ে বাড়ি যাবেন? বললেন না, এটা তো কিভাবে হবে। তারপরে আমি বললাম যে এইটা তো আমরা বললাম, এটা তো আমরা মুখে বললাম, কিন্তু আসলে কি আমাদের এটা ওয়ার্ল্ড ভিউ? দেখেন, আসেন নেক্সট কোয়েশ্চেনে যাই। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে বলেন তো, তাই যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই মুসলমান হিসাবে আমার কাছে কে কত টাকা পায়, আমার ব্যাংকের চেক বই কোথায় আছে, আমি কার কাছে কত পাই, আমি মারা গেলে কোন পয়সাটা সাদাকা করতে হবে, ইত্যাদি তো আমি নিশ্চয়ই আমার ওয়াইফকে বলে যেতাম, অথবা একটা ওয়াসিয়ত করে যেতাম। কে কে বলে আসছেন আজকে আসার আগে? একজনও হাত তুলেন নাই। কে কে লিখে আসছেন ওয়াসিয়ত? একজনও হাত তুলেন নাই। তারা কিন্তু অনেক সুপিরিয়র দিনের লাইনে, সবাই দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, কারো কারো টুপি আছে, সবাই আমার চেয়েও তারা মানে অনেক অনেক ইখলাস সম্পন্ন আমার মনে হয়েছে। কিন্তু দেখেন, ওয়ার্ল্ড ভিউটা ইসলামী না, ওয়ার্ল্ড ভিউটা আমাদের ইসলামী না। এই কথাটাই বলতেছেন, এই যে ইসরার আহমেদ বলতেছেন, কিন্তু আমাদের বেশিরভাগই ভিতরে ভিতরে নিশ্চিত নই যে এটা আল্লাহর কথা। এই জন্য আমরা হালাকা করি, যে কোনো জায়গায় নতুন হালাকা করলে প্রথমটা করি আল্লাহ কি সত্যি আছেন, প্রথমটার টপিক, আর দ্বিতীয়টার টপিক হচ্ছে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে নাকি। এই 2টা হালাকা দিয়ে আমরা হালাকা শুরু করি। আপনি জানেন যে বনশ্রীতে আমাদের যে স্কুলটা, আমাদের বলতে আমাদের না, মানে আমাদের লাইনে একটা স্কুল খুলছে, একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট নাম দিয়ে। ওনারা চাইছিল আমরা যেন খুলি, শাখা করি, আমি শাখায় রাজি হই নাই। কিন্তু আমাদের সিলেবাস, আমাদের প্রসপেক্টাস থেকে শুরু করে সবকিছু, ওইটার উপদেষ্টা পরিষদের আমি চেয়ারম্যান, আমাদের লাইনে চলে, আমরা তাদেরকে যা দরকার সবই করি, প্রোভাইড করি, মানে সাপ্লাই করি। যাই হোক, তো ওইখানে যেমন ধারাবাহিক হালাকা হবে, প্রথম 2টা আমি করছি আল্লাহ কি সত্যি আছেন, সেকেন্ডটা হচ্ছে কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এই 2টা ব্যাপারে অ্যাবসলিউটলি কনভিন্সড হইতে হবে, তা নাইলে আমাদের সমস্ত এবাদত বা সমস্ত চেষ্টা যা কিছু আমরা করতেছি সবকিছু গোল্লায় যেতে পারে যদি এই 2টা জিনিসে আমরা কনভিন্স না হই। এটা ইসলাম আহমদ বলতেছেন যে কিন্তু আমাদের বেশিরভাগই ভিতরে ভিতরে নিশ্চিত নই যে এটা আল্লাহর কথা, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তার কাছ থেকে নেমে আসা ওয়াহি, এটা আমরা কনভিন্স না। কনভিন্স হইলে হাউ কুড বি জাস্ট সুইপ ইট বিলো দ্য কার্পেট, মানে ইট না হোক, ইটস মানে যেগুলো লেজিসলেশন অথবা ইটস ডুজ অ্যান্ড ডু নটস কে আমরা উই কুড নট হ্যাভ মানে সুইপড ইট বিলো দ্য কার্পেট, তাই না? ওই সমস্ত মানে কোরআনকে বা কোরআনের বিধিনিষেধকে আমরা পাশ কাটাই যেতে পারতাম না। আমরা প্রত্যেকটা কথা সিরিয়াসলি নিতাম, প্রত্যেকটা কথা শিরোধার্য মনে করতাম। একটা জিনিস যদি না করতে পারতাম সেটার জন্য আমাদের ভিতরটা মানে অশান্তি থাকতো, আমরা স্বস্তি পাইতাম না। কিন্তু আমরা তো কত সুন্দর ভালো আছি, কমপ্লেসেন্ট আছি, কত ভালো আছি না আমরা তো আসলে খুব ভালো আছি, খুব শান্তিতে আছি আমরা। আমি আপনাদেরকে বলছি বোধহয় আগেও, আবারও বলি যে আমি তো 94-এ আমি আমার ওয়াইফ হজ করছি। তারপরে আমি বুঝলাম, হজ করতে গিয়ে আমি বুঝছি যে আমি আসলে কিছুই জানি না। তখন থেকে আমি এবং আমার ওয়াইফ দুজনেই সিরিয়াস পড়াশোনা শুরু করছি।
ভালোই চলতেছিল সব আমার। 98 সালে আমি একটা বই পড়লাম, সেটা পড়ার পরে ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আর সুখী হইতে পারিনি। কারণ ওই বইতে আমি বুঝলাম যে আমার পরিবেশ প্রতিবেশে আমরা যা কিছু করে থাকি তার অলমোস্ট সবকিছুই রং, এবং সবকিছুই বেসড অন কুফর বা কাফের ওয়ার্ল্ড ভিউ। বইটার নাম ছিল দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট। আপনাদেরকে আগে বলছি আমি বইটার নাম, যারা পুরানো তারা জানেন, আগে বলছি। এই বইটা জীবনে একবার হইলেও সবাই পড়বেন। কঠিন বইটা, একটু কঠিন, নানা কারণে কঠিন। একটা কারণ হচ্ছে পুরা বইটা একটা কোনো চ্যাপ্টার নাই, এক গোতে লেখা পুরা বইটা। এই বইতে আহমদ থমসন, ওনার নাম, কনভার্টেড মুসলিম, উনি বলছেন যে 4টা জিনিস শুধু আলাপ করছেন। আমাদের লিগ্যাল সিস্টেম, এডুকেশন সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং মেডিকেল সিস্টেম, 4টা সিস্টেমের কথা বলছেন। যে এই 4টা সিস্টেম পিওর এন্ড পিওর কুফরের উপর বেসড। ফর দ্য কাফির অথবা ফর দ্য কুফার, অফ দ্য কুফার, বাই দ্য কুফার। কুফারের ওয়ার্ল্ড ভিউ যেটা, সেটার উপর বেসড। বিকজ আমরা আল্লাহ অথবা কোরআনে অথবা দুইটাতেই সেভাবে বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত। শুনতে ভালো লাগুক অথবা খারাপ লাগুক, আপনাদের হয়তো কষ্ট লাগবে কারো কারো, কিন্তু ব্যাপারটা তাই। তা নাহলে হাউ কুড উই বি কমপ্লেসেন্ট, আর পরিতৃপ্ত থাইকা আমরা কত সুন্দর আমাদের জীবনযাপন সুখে শান্তিতে কালাতিপাত করিতেছি আমরা, এটা করতে পারতাম না। মানে একটা কাফেরের দেশে থেকে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি বলেন তো? অথবা একটা কাফেরের এনভায়রনমেন্টে থেকে বা কুফরির এনভায়রনমেন্টে থেকে, এই যে বললাম 4টা সিস্টেম, যেটা 4টা সিস্টেম বললাম, আমার দেশও তাই। আমার দেশের জুডিশিয়ারি বা লিগাল সিস্টেম কুফরের উপর বেসড, আল্লাহর আইন দিয়ে তো বিচার করে না। আমার দেশের মেডিকেল সিস্টেম কুফরের উপর বেসড, ওয়েলফেয়ারের কোনো কনসেপ্ট নাই। আপনি একটা ক্লিনিকে যান, আপনার পয়লা জিজ্ঞেস করবে আপনি কি ডিলাক্স রুম নিবেন, ডবল রুম নিবেন, না এসি রুম নিবেন। আপনি মরে যেতেছেন, আপনাকে যে আপনার প্রথমেই আপনার মুখে একটা অক্সিজেন মাস্ক লাগায় আপনাকে ইমার্জেন্সি থেকে ঠেইলা কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি কইরা, সেটার আগে আপনারা ওইখানে দাঁড় করে রেখা, শোয়ায় রেখা স্ট্রেচারের উপরে জিজ্ঞেস করতেছে আপনি কি রুম কি নিবেন, ভিআইপি রুম নাকি ডিলাক্স নাকি কি। মানে টাকা পয়সার হিসাবপত্র শুরু হয়ে গেল আর কি। এরপরে বলছেন এডুকেশন সিস্টেম, এটা তো বোঝাই যায় যে এটা পিওরলি কুফরের উপর বেসড আমাদের। আর বলছেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটাও কুফরের উপর বেসড। মানে 99.99 হচ্ছে সুদী ব্যাংকের কারবার। আমরা নামকা বাস্তে মুসলমান আর কি। ইসরার আহমেদের কথা তারপরেরটুকু, কোরআন থেকে আমরা আমাদের দূরত্ব এবং এর প্রতি আমাদের নির্বিকার ভাবের এটাই হচ্ছে সত্যিকার কারণ। কোরআনের সাথে আমাদের দূরত্ব বা নির্বিকার, আমরা কোরআন পড়ে যাচ্ছি কিন্তু আমাদের উপর কোনো এফেক্ট নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো মানে সাফারিং নাই ভিতরে যে আমি আই এম আউট অফ ট্রু। বরং আমরা কমপ্লেসেন্ট, কি সুন্দর বার্গার খাইতেছি, বড় বড় গাড়ি চড়তেছি, বাড়ি কিনতেছি, সুদের মর্টগেজের বাড়ি কিনতেছি, বড় বড় জায়গায় চাকরি করতেছি, যেখানে সালাত আইসা বাসায় হয়তো 4 ওয়াক্ত একসাথে পড়তেছি, 3 ওয়াক্ত একসাথে পড়তেছি কাজা সহকারে। আমরা কত শান্তিতে আছি, কত কমপ্লেসেন্ট, আমরা কত সুখে আছি। ওইখানে থেকে উপার্জন করে বিদেশে হোক, দেশে বাংলাদেশেও সেম, মানে খুব যে ডিফারেন্ট তা না। বাট বিদেশের কথা বেশি করে বলি আমি, কারণ এখানে অনেকে বিদেশে থাকেন। ওইখান থেকে বাড়িতে টাকা পাঠায়, মসজিদে টাকা দিয়ে কত ঢেকুর তুলতেছে যে কত বড় সৎ কাজ করলাম। কাফের দেশে পয়সা উপার্জন করে মসজিদ বানাইতেছে এখানে বাংলাদেশে। যাই হোক, ওইখানে এবং এইখানে আমরাও এখানে যে সুখে আছি, আমরাও যে এখানে আছি এই এডুকেশনের ভিতরে, এই ব্যাংকিং এর ভিতরে, এই জুডিশিয়ারির ভিতরে, এই মেডিকেল সিস্টেমের ভিতরে, অথবা সবকিছু। উনি শুধু 4টা অ্যাড্রেস করছেন। আমাদের সব সিস্টেমই বেসড অন কুফরি, বাই দ্য কুফার, অফ দ্য কুফার, ফর দ্য কুফার। এটার ভিতর যে আমরা যে শান্তিতে থাকি, শান্তিতে ঘুমাই, এইটাই একটা বড় প্রমাণ যে আপনার আমরা আমাদের সাথে কোরআনের অনেক দূরত্ব। আমরা রিয়েলি বিশ্বাস করি না যে এটা আল্লাহর কাছ থেকে আসছে। কোরআন থেকে আমাদের দূরত্ব এবং এর প্রতি আমাদের নির্বিকার ভাবের এটাই হচ্ছে সত্যিকার কারণ। এমনকি সাধারণ আত্মবিশ্লেষণ ও আত্মপরীক্ষাও এটা প্রমাণ করবে যে আমাদের অন্তরসমূহ কোরআনের সত্যিকার বিশ্বাস বিবর্জিত। উনি খুব কঠিন একটা কথা বলছেন। এই কথাটা সাহস করে সব স্কলার বলবেন না, সব স্কলার বলবেন না এটা। এবং সত্যিকার বিশ্বাসের আবাসের পরিবর্তে আমাদের অন্তরসমূহের সন্দেহ ও সংশয়ের আবাসস্থল। একদম সত্যি কথা বলছে। আমি তো কাউন্সিলিং করি, বহু মানুষের সাথে আমার উঠা বসা প্রতিনিয়ত, দৈনন্দিন লেভেল, মানে দৈনন্দিন পর্যায়ের উঠা বসা আছে, যারা আসলে সংশয়বাদী, যারা আসলে সন্দেহ পোষণ করেন। সংশয়ের আবাসস্থল তাদের মন। আখেরাত কি আছে না নাই, কোরআন কি সত্যি না না, রসুলের হাদিস কি সত্যি না না, রসুল কি সত্যি কথা বলছেন না না। বহু মানুষের ভিতরে এটা আছে সংশয়। তা নাহলে কিন্তু আমাদের সুখ থাকতো না। ওই যে আমি বললাম না যে আমি হয়তো ওইভাবে এখন আর ডে টু ডে রিয়েলাইজ করি না, কিন্তু আমি তো বললাম যে 94-94তে হজ করছি, 98 থেকে আমি অসুখী হয়েছি। এই 4 বছর আমি খুব সুখী ছিলাম। আমার বউ পর্দা করে, আমিও নামাজ পড়ি, দাড়ি রাখছি,
আমার ছেলে মেয়েগুলো আল্লাহর পথে বড় হওয়ার চেষ্টা করতেছি, বড় করার চেষ্টা করতেছি, তারাও নামাজ পড়ে বা তারাও আল্লাহ মানে, তারাও একটা মানে একটা রোড ম্যাপ আছে তাদের, যে আল্লাহর মতো করে বড় হবে, এই ধরনের চিন্তা ভাবনা করছি আমি। কমপ্লেসেন্স যেটাকে বলবো, কমপ্লেসেন্ট ছিলাম আমি, পরিতৃপ্ত ছিলাম আমি। কিন্তু 98 সালে এই বইটা পড়ার পরে আজ পর্যন্ত আমি আর সুখী হই নাই। আপনারা পড়লে, সাহস থাকলে পড়েন, পড়লে দেখবেন আপনাদেরও সুখ চলে যাবে, আপনারাও আর পরিতৃপ্ত থাকতে পারবেন না, মনে হবে যে আমরা কিসের ভিতরে আছি। ইমানের আর শেষ হয় না ইমানের, ইমানের এই ঘাটতির জন্যই কোরআনের প্রতি আমাদের হৃদয়ে আমরা কোনো শ্রদ্ধাবোধ খুঁজে পাই না। একদম সত্যি কথা, একদম সত্যি কথা, কোনো শ্রদ্ধাবোধ খুঁজে পাই না আমরা কোরআনের জন্য। না তো আমরা তা পড়ার কোনো প্রবণতা লক্ষ্য করি, বা পড়বো যে একটা প্রয়োজনে পড়া, ভালোবেসে পড়া, প্রয়োজনে পড়া, জানার জন্য পড়া, মানার জন্য পড়া, কিছু একটা আমি খুঁজতেছি, সেটা আমার খটকা লাগছে বা আমার মনে হচ্ছে যে আমারটা ঠিক না, আচ্ছা দেখি কি বলে কোরআন, এই সমস্ত জিনিস নাই বললেই চলে। অনেক এই এই মুসলিম সমাজ, বাংলাদেশের প্রিডমিনেন্টলি মুসলিম সমাজের 0.01% ভিতরে এইসব জিনিস নাই। 1%ও বললাম না, 0.01% বললাম। তেমনি আমরা এর অর্থ নিয়ে ভাবনা চিন্তা করারও কোনো উৎসাহ বোধ করি না, অথবা দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডে এ থেকে দিক নির্দেশনা গ্রহণ করারও চিন্তা করি না। যতক্ষণ পর্যন্ত আমরা এই ভয়ঙ্কর ঘাটতি পূরণ না করি, ততক্ষণ পর্যন্ত আমরা যতই ধর্মীয় বিদ্যা শিক্ষা লাভ করি না কেন, তাতে কোনো কাজ হবার নয়। এই প্যাসেজটা যেটুকু পড়লাম ইসরার আহমেদের, এটা অ্যাকচুয়ালি কি বলতেছে? এভরিথিং গোজ ব্যাক টু বিশ্বাস। কিন্তু বিশ্বাসের জায়গাটা শক্ত না করতে পারলে, এই জন্য আমরা বিশ্বাসের পিছনে এত সময় দিছি, এখনো প্রতিনিয়ত বিশ্বাসের কথা বলেই যাই আমরা। এই হালাকাটার কথাই আমরা বলতেছি, আমরা তো অনেক কটা এপিসোড পার করছি এটার, তাই না? হয়তো টোটালি 100 হবে বা আরো বেশি হতে পারে। 52 সপ্তাহ তো ধরেন 1 বছরে থাকে না, আরো বেশি হবে, 100 বেশি হবে টোটালি, শুরু থেকে নিয়ে আর কি, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত। সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা তো আমরা পরে পড়ছি, তার আগে তো বিশ্বাসের উপরে, ইসলামী বিশ্বাস সমূহ উপরে আমরা এই পড়ছি, ধারাবাহিকভাবে ছিল। তারপরে আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা পড়ছি, তারপরে এটা থার্ড এই কোরআন অধ্যয়ন সঠিক পন্থা। তো আমরা কিন্তু সব সময় মনে করাই দিছি যে রুট ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি ঠিক নয়, কিছুই ঠিক হবে না। কাজে বিশ্বাসে যদি ঘাটতি থেকে থাকে, আমাদের সেই ঘাটতিগুলো আমাদের পূরণ করা উচিত। যাই হোক, ইসরার আহমেদের, ডক্টর ইসরার আহমেদ, ওনার শেষ। আমি বললাম যে উনি একজন বেশ বিপ্লবী লেখক, গবেষক ছিলেন, কিন্তু কিছু কষণ আছে ওনার ব্যাপারে, যেটা মৌলানা মওদুদী সৈয়দ কুতুবের বেলায় আছে, এনার বেলায় আছে। বাট ওনার কিছু কিছু কাজ, এই যেমন এই প্যাসেজটা পড়লাম, চমৎকার একটা প্যাসেজ, একেবারে আমার মনের কথাটা বলছেন উনি। আসল সমস্যাটা হচ্ছে ওইখানে, আমাদের আসল সমস্যা হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপারে আমাদের ঘাটতি আছে, এবং মারাত্মক ঘাটতি আছে আমাদের। ওইটা ঠিক না করলে দেখবেন আর কোনো কিছু জোড়া লাগতেছে না। আপনি দেখবেন যে কত চেষ্টা করি, কত এটা করি, কত এটা করি, কোথায় একটু আনন্দ পাই না বা একটু ভালো লাগে না, ঘুম এসে চলে আসে, বা ঘুম থেকে উঠতে পারি না, দুই দিকেই। তা যদি যেন ঘুম থেকে উঠতে পারি না, কোরআন নিয়ে বসলে শুধু ঘুম আসে, ইত্যাদি ইত্যাদি। মানে রুট কজ কিন্তু হচ্ছে বিশ্বাস। আচ্ছা, এরপরে সূরা কামার, সেটা 17 নম্বর আয়াত। এটা পড়ার আগে একটু এখানে যাই যে কোরআন হচ্ছে সৃষ্টিকর্তা এবং একমাত্র উপাস্য আল্লাহর ভাষণ। এইটা যেন আপনি কোরআন পড়তে গিয়ে প্রতিনিয়ত মনে রাখেন এবং ভুলে না যান। আবার মনে করাই দিলেন লেখক। তারপরে ইবনে আব্বাস একটা আয়াতের সম্বন্ধে কি বলছেন সেটা বলতে গিয়ে প্রথমে আয়াতটা কোট করতেছেন, সূরা কামার 54 নম্বর সূরা 54, 17 নম্বর আয়াত, 54-17। তো নিশ্চয়ই আমরা কোরআনকে বোঝার ও মনে রাখার জন্য সহজ করেছি। বোঝার এবং মনে রাখার জন্য সহজ করছেন। কোরআনের মিরাকুলাস নেচারের একটা স্কলাররা বলে থাকেন যে কোরআন ইজ ইজি টু মেমোরাইজ, যে মনে রাখার কথা বললেন। এই 6000+ আয়াতের এত বড় একটা বই লক্ষ লক্ষ মানুষের মেমোরিতে আছে। আপনি বাইবেল কয়জন পুরাটা মুখস্থ জানে, একটু খোঁজ করে দেখেন তো, দুনিয়াতে কয়জন হাতে গুনতে পারবেন। যাই হোক, এই প্রসঙ্গে ইবনে আব্বাস বলেন, আল্লাহ যদি মানুষের জন্য এটা সহজ না করে দিতেন, এই যে আল্লাহ বলছেন সহজ করে দিচ্ছেন, সহজ করে দিচ্ছেন আল্লাহর কথা, কিন্তু আল্লাহ সেটা মানুষের উপযোগী করে কথাটা বলছেন। আল্লাহ ল্যাঙ্গুয়েজ বা আল্লাহর যে প্রজ্ঞা, সেটা আমরা কোনোভাবেই বোঝার উপায় নাই, আমাদের বোঝার কোনো, কম্প্রিহেন্ড করার কোনো প্রশ্নই উঠে না, কিন্তু আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। আল্লাহ যদি মানুষের জন্য এটা সহজ করে না দিতেন, তাহলে সৃষ্টির কেউই আল্লাহর বাণী সহকারে কথা বলতে পারত না। কেউ আল্লাহর বাণী সহকারে বলতে কেন বলতেছেন? আমরা কোট করি না, আমরা নানা জায়গায় কোট করি, আল্লাহ এটা বলছেন, আল্লাহ এটা বলছেন বলে আমরা কিছু একটা বলি, আর একটা বক্তব্য দেই। সেটা কেউ করতে পারতো না যদি আল্লাহ এটাকে সহজ না করতেন, যেটা কোরআনের অন্যান্য আয়াত আল্লাহ বলছেন। এবং পার্টিকুলারলি এই আয়াতটা যেটা আমরা পড়লাম, সূরা কামার 54 নম্বর সূরা,
সেটার 17 নম্বর আয়াত, পার্টিকুলারলি এই আয়াতের কথা বলছেন। আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তারপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।